আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এই ফ্যানটি তৈরি করে আপনাদের দেখিয়ে দেব। এটি ফুল চার্জ করলে 3 থেকে 5 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন। এটি তৈরি করতে আমাদের 400 টাকার মতো খরচ হয়েছে। ফ্যানটি তৈরি করতে আমাদের যা যা কম্পোনেন্ট প্রয়োজন হবে সেগুলো কোথা থেকে কিনবেন এবং দাম কত সব থাকবে আজকের এই ভিডিওতে। ফ্যানটির বডি তৈরির জন্য আমরা পিভিসি বোর্ড ইউজ করব এবং এগুলো আমি আগেই কাটিং করে রেডি করে রেখেছি। আমাদের একটি পিভিসি পাইপ প্রয়োজন হবে এবং ফ্যানটি তৈরির জন্য আমরা একটি ডিসি মোটর ইউজ করব। এটার দাম আমি নিচে দিয়ে দিতেছি। মোটরটি কন্ট্রোল করার জন্য আমরা একটা ডিসি রেগুলেটর ব্যবহার করব। ফ্যানটি অন অফ করতে আমাদের একটা সুইচ এবং চার্জিংয়ের জন্য আমাদের TP4056 চার্জিং মডিউল প্রয়োজন হবে। মোটরের জন্য আমরা একটা পাখা ব্যবহার করব এবং ফ্যানটি চালানোর জন্য আমরা 2টা লিথিয়াম আয়রন ব্যাটারি ইউজ করব। প্রথমে আমরা আমাদের পিভিসি বোর্ডের সাথে আমাদের রেগুলেটর এবং সুইচটি কানেক্ট করে নেব। আমরা আমাদের যে ফ্যানের ফ্রেম এটা আমরা নিজের হাতেই তৈরি করে নিয়েছি। আপনারাও এটা এরকমভাবে তৈরি করে নেবেন এবং এখানে একটা TP4056 চার্জিং মডিউলের জন্য জায়গা রেখে দেবেন যাতে আমরা এটা এখানে বসাতে পারি। এবার আমরা আমাদের মোটরটা কানেকশন করব। মোটরের প্লাস মাইনাস কিন্তু রয়েছে, আপনারা প্লাস মাইনাস অনুযায়ী এখানে একটা তার প্লাস মাইনাসে অনুযায়ী তারটা লাগিয়ে দেবেন এবং মোটরের তারটা আমরা পিভিসি পাইপের ভেতর দিয়ে বের করে নেব। মোটরটাকে আমরা গ্লুগানের সাহায্যে পিভিসি পাইপে ভালোভাবে লাগিয়ে দেব। লিথিয়াম আয়রন ব্যাটারি দুইটা আমরা প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস অনুযায়ী টেপের মাধ্যমে ভালোভাবে লাগিয়ে দেব। ব্যাটারির প্লাস এবং ব্যাটারির মাইনাস আমরা ছোট 2টা তারের মাধ্যমে এখানে সোল্ডারিং করে লাগিয়ে দেব। এবার আমরা TP4056 চার্জিং মডিউলের B+ এবং B- 2টা তার কানেকশন করে নেব। TP4056 এর B+ এবং B- এর তার 2টা আমরা ব্যাটারির প্লাস মাইনাস অনুযায়ী কানেকশন করে দেব। এবার আমরা আমাদের TP4056 চার্জিং মডিউলটা পিভিসি বোর্ডের সাথে আমরা এটা গ্লুগানের সাহায্যে এটা লাগিয়ে দেব। এবার আমরা আমাদের মোটরের যে প্লাস মাইনাস তার রয়েছে এই প্লাস মাইনাস তার আমরা রেগুলেটরের মোটর প্লাস এবং মাইনাসের সাথে কানেকশন করে দেব। ডিসি রেগুলেটরের আরেক প্রান্ত আমরা 2টি তারের মাধ্যমে প্লাস এবং মাইনাস অনুযায়ী কানেকশন করে দেব। এখানে V+ এবং V- লেখা রয়েছে। ডিসি রেগুলেটরের ইনপুটের যে প্লাস তারটা রয়েছে এটা আমরা আমাদের সুইচের উপরের মধ্য যে প্রান্তটা রয়েছে এই মধ্যের প্রান্তের সাথে কানেকশন করে দেব। ডিসি রেগুলেটরের ইনের যে মাইনাস তারটা রয়েছে এটা আমরা আমাদের ব্যাটারির মাইনাসের সাথে কানেকশন করে দেব। একটা তারের সাহায্যে আমরা আমাদের সুইচের উপর প্রান্তে লাগিয়ে দেব একটা তার এবং ওই তারটা আমরা নিয়ে গিয়ে আমাদের ব্যাটারির প্লাসের সাথে লাগিয়ে দেব। আমাদের সব কাজ শেষ। এখন আমরা আমাদের যে বডি বা যে কম্পোনেন্টগুলো রয়েছে এইগুলো আমরা এখন ফিটিং করে নেব। আমি আপনাদের ফিটিং করার ভিডিওটা দেখিয়ে দিতেছি, আপনারা এই অনুযায়ী ফিটিং করে আপনাদের ফ্যানটা রেডি করে নেবেন। আমাদের ফ্যানটা রেডি হয়ে গেছে, দেখেন আমি টেস্ট করতেছি, ফ্যানটা অনেক স্পিডেই কিন্তু চলতেছে। আপনারা চাইলেও এটা নিজেরাই তৈরি করে নিতে পারবেন। অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং দেখেন কত সুন্দরভাবে ফ্যানটা কিন্তু চলতেছে।